সম্প্রতি নর্থ সাউথে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী প্রকাশ্য দিবালুকে মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করেছে। একই সময়ে বুয়েটে একজন শিক্ষার্থী মুসলিম একজন বোনকে ধর্ষণ করেছে এবং তা প্রকাশ্যে ধম্বা ভরে সেই ঘোষণা প্রদান করেছে। তার আরো পূর্বে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে মিথ্যা অজুহাত দিয়ে জঙ্গিবাদের কেস দিয়ে 3 বছর 6 মাস কারান্তরিত করা হয়েছিল। অথচ এদেশে আমরা একটা কাচের গ্লাস রাস্তায় কোনোদিন ভাঙি নাই। এদেশে ইসলামপন্থীরা পান থেকে চুল খসলে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্ন সময় নিপীড়ন করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই প্রকাশ্যে দিবালুকে ইসকনের কর্মীরা আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, অথচ তার কোনো বিচার হচ্ছে না। শুধু তাই নয়, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সর্বশেষ গাজীপুরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তো গ্রেফতার করেই নাই, উল্টো বরং ভিকটিমদেরকে যারা নির্যাতিত তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত লজ্জাজনক, এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয়। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যখনই অনলাইনে কোরআনকে অপমান করা হয় কোনো ইসকন হিন্দু কর্তৃক, বলা হয় আইডি হ্যাক হয়েছে। যখন কোনো ব্যক্তি প্রকাশ্যে কোরআন অবমাননা করা হয়, বলা হয় সে মানসিক রোগী। আমরা বলতে চাই একজন মানসিক রোগী গীতা পুরায় না, ত্রিপিটক পুরায় না, ওই মানসিক রোগী কি শুধু কোরআন চিনে কোরআন পুরায়? অতএব এই ধরনের ভণ্ডামি আমরা মানি না, মানব না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশের দাঙ্গা সৃষ্টি করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশের 3 কোটি আহলাদিস ঘরে বসে থাকবে না। আগামী দিনে যেই পথে হাঁটলে এদেরকে নিষিদ্ধ করতে হয়, আমরা সেই পথেই হাঁটবো। এই পথে আমাদের সামনে নিয়ে আসছেন খিলগাঁও শাখা আহলে আন্দোলনের